নমস্কার বন্ধুরা, একটু বাংলাতে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি মানি অর্ডারের ফর্মটি ফিল আপ করবেন। আপনি যদি কাউকে মানি অর্ডার পাঠাতে চান, বাড়ির রেন্ট বা কাউকে উইশ, ও কারোর জন্মদিনে উইশ, কারোর বিবাহের উইশ বা যে কোনো কারণে কাউকে মানি অর্ডার যদি আপনি পাঠাতে চান, তো সেক্ষেত্রে এই ফর্মটা কীভাবে আপনি ফিল আপ করবেন, ফর্মটা কোথা থেকে পাবেন, কোথা থেকে সংগ্রহ করবেন, সমস্ত কিছু তথ্য আমি এই ভিডিওতে আপনাদের তুলে ধরবো। কোথায় কী ফিল আপ করবেন, কোথায় মেসেজ করে দেবেন, সব কিছু আপনাকে লিখে দেখিয়ে দেবো এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করে দেওয়া যাক ভিডিওটি। তো বন্ধুরা, এটা দেখুন, এটা হচ্ছে মানি অর্ডারের ফর্মটা যেটা আমি ফিল আপ করলাম। ঠিক আছে, তো এখানে হচ্ছে সেন্টার মানে হচ্ছে আমি যাকে পাঠাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমি পাঠাচ্ছি, এই জন্য আমার ডিটেলস। আর রিসিভার যাকে পাঠাচ্ছি, যে নেবে টাকাটা, ঠিক আছে, এটা হচ্ছে তার ডিটেলস। ঠিক আছে, তো এটা হচ্ছে সেন্টার মানে হচ্ছে আমি যেহেতু পাঠাচ্ছি, এই জন্য আমার নাম, আমার ডিটেলস এখানটা। আর এটা হচ্ছে রিসিভার, যে টাকাটা নেবে, যাকে আমি পাঠাচ্ছি, ঠিক আছে, যে নেবে টাকাটা, সে হচ্ছে রিসিভার, এখানে তার ডিটেলস। তো এবার আমি আপনাকে এক এক করে বলে দিচ্ছি। তো এখানে আছে গিভেন নেম, মানে আমার নেম, আমি যেহেতু টাকা পাঠাবো এই জন্য আমার নেম। ঠিক আছে, তারপরে সার নেম, আমার টাইটেল ওপর, তারপর হচ্ছে হাউস নম্বর, আপনার হাউস নম্বর দিতে হবে এবং রোডটার নাম দিতে হবে। তারপর হচ্ছে আপনার ভিলেজ বা ডিস্ট্রিক্ট বা সিটি, আপনার ভিলেজ যদি থাকে ভিলেজের নেম, ঠিক আছে, অথবা ডিস্ট্রিক্ট বা সিটি যে কোনো একটা দেবেন। যেমন এখানে আমি আমাদের ডিস্ট্রিক্ট বা সিটি একই, কলকাতা, আমি কলকাতা দিয়েছি। এখানে স্টেট আছে, স্টেট দেবেন, এখানে আমি ওয়েস্ট বেঙ্গল লিখেছি। এখানে পিনকোড দেবেন, ঠিক আছে, এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। এবার হচ্ছে রিসিভার, ঠিক আছে, আপনি যাকে পাঠাচ্ছেন, যে টাকাটা নেবে, ঠিক আছে, তো এখানে তার নেম, ঠিক আছে, তারপর হচ্ছে সার নেম, তার টাইটেল, তারপর হচ্ছে হাউস নম্বর, সেম তার হাউস নম্বর এবং সেই রোডটার নাম, ঠিক আছে। এবার হচ্ছে তার ভিলেজ বা ডিস্ট্রিক্ট বা সিটি তাকে বসাতে হবে। স্টেট এখানে বসাবেন, স্টেটটা কি, যেমন এখানে ওয়েস্ট বেঙ্গল বসিয়েছি, এখানে সিটিটা আমি কলকাতা দিয়েছি যেহেতু সেও কলকাতায় থাকে। এবার হচ্ছে পিনকোড, তার পিনকোড বসাতে হবে। এবার মোবাইল নাম্বার, তার মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। এবার দেখুন অ্যামাউন্ট ইন রুপিস, তো এখানে আপনি কত টাকা পাঠাচ্ছেন, এখানে আপনি রুপিসে লিখবেন। তারপর হচ্ছে ইন ওয়ার্ডস, ওই টাকাটাই আপনি ওয়ার্ডসে লিখবেন। যেমন এখানে আমি লিখে দিয়েছি, ধর এখন 540 রুপিস অনলি, ঠিক আছে। এবার আমি এখানে রেন্ট পে করছি, তাই আমি এখানে লিখে দিয়েছি পে রেন্ট টু দ্য, যে যাকে পে করছি তার নাম এবং ফ্রম মান্থ এত থেকে এত অবধি, ঠিক আছে, সেটা আপনাকে লিখে দিতে হবে। এবার হচ্ছে আপনাকে এখানে দিয়েছি, দেখুন প্লিজ টিক দ্য মানি অর্ডার টাইপ, ঠিক আছে, আপনি কি এখানে লিখে দিয়েছিলেন ইএমও, অ্যামাউন্ট শ্যাল বি ডেলিভার্ড অ্যাট দ্য অ্যাড্রেস বাই পোস্টম্যান। আপনি যদি চান যে এই টাকাটা ডাইরেক্ট পোস্টম্যান গিয়ে ডেলিভারি করবে, তাহলে আপনাকে এখানে টিক দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে আপনাকে মেসেজ কোড কোথায় পাবেন, দেখুন এখানে পিছনে লেখা আছে, ঠিক আছে, মেসেজ কোড ফর মানি অর্ডার, আপনি কি পারপাসে মানি অর্ডারটা পাঠাচ্ছেন, ঠিক আছে। এখানে লেখা আছে 1 2 3 করে মানি ফর ট্রিটমেন্ট অফ ইলনেস উইস ইউ স্পিডি রিকভারি। তো আপনার এই 22টা দেওয়া রয়েছে, তো এর মধ্যে আপনার কোনটা আছে সেই কোডটা আপনি এখানে ধরে রাখুন। আপনার এখানে আপনি কাউকে এখানে ধরে রাখুন আপনি কাউকে রাখি পাঠাচ্ছেন, তো এখানে 17, এখানে আপনি লিখবেন মেসেজ কোড 17। তো যে ক্ষেত্রে আমি এখানে ভাড়া দিচ্ছি, তো এখানে রেন্টের কিছু লেখা নেই বন্ধুরা, তো এখানে রেন্টের জন্য কোনো কোড দেওয়া নেই, তাই জন্য আমি এই বক্সটা, মেসেজ কোড বক্স যেটা আছে সেটা আমি খালি রাখছি। তো আমি এবার পোস্ট অফিসে যাব, পোস্ট অফিসে গিয়ে আমি এটা জেনে নেবো। আমার মনে হচ্ছে এই বক্সটা খালি থাকবে বন্ধুরা, ঠিক আছে, যেহেতু রেন্টের কোনো কিছু কোড নেই। এবার সেকেন্ড হচ্ছে, এবার যে দেখুন আইএমও অ্যামাউন্ট টু বি কালেক্টেড ফ্রম অ্যান আইএমও অফিস অর। এবার আপনি যদি চান যে এটা পোস্টম্যান ডেলিভারি করবে না, যাকে আমি পাঠাচ্ছি সে আইএমও অফিস থেকে কালেক্ট করবে, তাহলে এখানে ডিটেল দিতে হবে, ক্রেডিট টু পিওএসবি অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার নাম্বার দিতে হবে, যাকে যে নেবে তার অ্যাকাউন্ট হোল্ডার, নেম অফ পোস্ট অফিস, মেসেজ কোডটা একই রেট আপনাকে দেখিয়ে দিলাম। এবার 3 নম্বর অপশন হচ্ছে মোবাইল মানি অর্ডার। আপনি যদি চান যে মোবাইল টু মোবাইল মানি অর্ডার নিতে, তাহলে এই অপশনটাতে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি চাইছি যে পোস্টম্যান গিয়ে তার বাড়িতে মানি অর্ডারটা দেবে, তো আমি এখানে এই জন্য প্রথম অপশনটা সিলেক্ট করলাম। এবার যদি আপনি 3 নম্বর যদি অপশনটা সিলেক্ট করেন, তাহলে কিন্তু এখানে লেখা আছে আই এম অ্যাওয়্যার দ্য রিসিভার টু কালেক্ট ফ্রম মোবাইল টু মোবাইল মানি ট্রান্সফার অফিসার দ্য উইল ইনফর্ম অ্যাকর্ডিংলি। তাহলে আপনাকে কিন্তু এখানটা সাইন করতে হবে, সিগনেচার করতে হবে এবং ডেট দিতে হবে। অফিস ইউজ অনলি, দেখে এখানে অ্যামাউন্ট রিসিপ্ট, ঠিক আছে, সার্ভিস চার্জ মানে অ্যামাউন্ট কত টাকা দিচ্ছে, এগুলো কিন্তু মানে পোস্ট অফিস ফিল আপ করবে। এই জায়গাটা আপনাকে কিছু করতে হবে না, এই জায়গাটা পুরোটাই পোস্ট অফিস ফিল আপ করবে, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার মানি অর্ডার ফর্ম বন্ধুরা, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আবার দেখাবে পরের ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে।